বাংলাদেশ দলকে নিয়ে বাস্তববাদী হতে চাই। র্যাঙ্কিংয়ে 160-এর নিচে আসতে হলে সময় প্রয়োজন। ভালো ফল পাওয়া রাতারাতি সম্ভব নয়। জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়ে এসব কথা বলেছেন মার্কিন জার্মান কোচ থমাস ডোলে। আরও জানাচ্ছেন কৌশল ইয়াসের। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় এসে ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক থমাস ডুলি। পরিচয় পর্বের পর শুরুতেই বাস্তবতার বিষয়টি সামনে নিয়ে এলেন ফিলিপাইন ও গায়ানা জাতীয় দলের সাবেক এই কোচ। জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে, আর যারা সেটা করতে রাজি আছে তাদের দিয়ে আমরা সফল হতে পারবো। তাই আমার লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে 160 বা 150-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। জার্মানিতে জন্ম নেয়া ডুলি যুক্তরাষ্ট্রের হয়ে 1994 ও 1998 সালে বিশ্বকাপ খেলেছেন। ফিলিপাইনকে এশিয়ান কাপের মূল পর্বে খেলানোর নায়ক ছিলেন তিনি। এশিয়ার অভিজ্ঞতা হামজা জামালদের কোচ হতে তাকে প্রেরণা জুগিয়েছে। আমি এশিয়ায় বহু বছর কাজ করেছি, বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতামও। তাই যখন প্রধান কোচের এই পদটি খালি হলো, আমি আবেদন করলাম। আমি ভাবলাম এখানে কাজ করতে পারলে দারুণ হবে, কারণ এটি ফিলিপাইনেরও কাছাকাছি যেখানে আমি খেলেছি। আবার আমার বাবা মায়ের দেশ জার্মানির সাথেও যোগাযোগ রাখা সহজ। 24 মে ডুলির তত্ত্বাবধানে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কৌশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।